বাবাকে ফোন করে। বাবাকে ফোন করে কি হবে, কি বলবো? আসতে আসতে বলবো? আসতে আসতে বলবো? ঘরে আসতে বলতো। ঘরে আসতে বলবো? হ্যাঁ হ্যাঁ। তুই সারা রাত ঘুমিয়েছিস? না সারা রাত ঘুমিয়েছিস? হ্যাঁ না। কি করছিলি সারা রাত বল? এখানটা রাগ ছিল বললে ঘুমিনি। কোনখানটা লাগছিল? মুখের ভেতরটা? আর জল ঘাটবি? জল নিয়ে খেলা করবি? আর জল দিয়ে খেলা করবি? আর সারাদিনে কতবার স্নান হয়? রাত 10টার সময় তো স্নান হচ্ছে, গায়ে জল ঢালছে, তাহলে হবে না? জল ঢালছে, উঠে বসছি দামে। হ্যাঁ, হ্যাঁ ডিউতে বলছি। তাহলে হবে না? গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং অশ্মি। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। আজকে তো স্কুল আছে, স্কুল আছে আজকে, চলো রেডি হতে হবে। হ্যাঁ কি? আজকে স্কুল নেই? নেই? তুমি যেই মাত্র বললে মা স্কুল যাব না, ম্যামকে তো আমি তাহলে দেখতে পাবো না, এই মাত্র তো বললে তুমি আমাকে। যাবে না? ম্যামকে দেখবে না? ম্যামকে দেখবে না? আচ্ছা আচ্ছা, ছুটি 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 ছুটি, এখন সামার ভ্যাকেশন চলছে, ছুটি, এখন স্কুল যেতে হবে না। আবার ছুটি কমপ্লিট হয়ে যাবার পর 1 মাস পর তখন স্কুল যেতে হবে, আজকে যেতে হবে না, ঠিক আছে? আচ্ছা বাপরে, স্কুলের নাম শুনি কাল ছুটি হয়ে গেলে আমার স্কুল হবে, আমি যাবো না। সারা রাত মহারানী আমার ঘুমায়নি, কারণ কাশতে কাশতে বমি করে ফেলছে। সারা রাত ওই মোটামুটি বলতে পারো 4বার, হ্যাঁ 4বার বমি করেছে, মানে কাঠ বমি, শুকনো কাঠ বমি, ওই শুধু আর কি সর্দি টর্দিগুলো একটু একটু বেরোচ্ছিল। আর নাক তেলও জ্বলছে, না এই তেল, ওই যে মুখটা দেখাচ্ছে তেলটা জ্বলছে, নাক তেলও জ্বলছে, সেজন্য সারা রাত ঘুমাতে পারিনি। নাকে ড্রপ দিয়েছি, তাতেও সারা রাত কেঁদেছে, সারা রাত খুঁতখুত করছে। আমি একটু ধমক দিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ ওর সাথে যদি আমি তলে তল মেলতে যেতাম তাহলে সারা রাতে এক ফোঁটাও ঘুমাতো না। সারা রাতে খুঁত খুঁত এই ওই সারা রাত করে গেছে মেয়েটা, ঘুমায়নি একদম, পচা বাচ্চা। সব সময় খেলা মানি হচ্ছে জল নিয়ে খেলা, খেলা মানি হচ্ছে জল নিয়ে খেলা, আর জল নিচ্ছে আর গায়ে ঢালছে, গায়ে মাথায় ঢালছে। চলো উঠতে হবে এবার, আর তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। একটা সারপ্রাইজ আছে। খাবো না খাবার জিনিস? তুই কি করে জানলি যে খাবার জিনিস? সবসময় মাথা থেকে খাবার জিনিসটাই ঘুরছে নাকি? খাবো না না, খেতে হবে, একটা সারপ্রাইজ আছে। সেটা ওই 10, 10:30 সময় জানতে পারবে, মানে সেই যখন দুপুরের সকালের খাবার টাবার খাওয়া হয়ে যাবে, যখন একটু একটু ফল খেতে বসবে, তখন তুমি সারপ্রাইজটা পাবে, ঠিক আছে? সারপ্রাইজ আছে অস্মির জন্য, সারপ্রাইজ। অস্মি জানে না, অস্মি জানে না, অস্মির জন্য সারপ্রাইজ। ফ্রিজে একটা সারপ্রাইজ আছে, আমি জানি। কি আছে ফ্রিজে? কোনো খাবার জিনিস নয়, কোনো খাবার সারপ্রাইজ নয়, একটা অন্য সারপ্রাইজ আছে। কেউ একজন আসবে আমাদের বাড়িতে আজকে। হ্যাঁ বাবা? না, বাবা আসবে না। বাবা আজকে আসে? আজকে বাবা আসবে না, বাবা এখন 2 দিন পর আসবে, অন্য একজন আসবে। কি? বলবো না, বলবো না, সারপ্রাইজ, বলবো না, বলবো না, সারপ্রাইজ। বাবা আসবে না, বাবা আসবে না। কি একজন আসবে, আসবে। তোমারও খুব প্রিয়, আমারও খুব প্রিয়। তাহলে বার করো না। বার কি করে বার করবো? ঝোলা থেকে বার করবো তোকে? সে আসবে তারপর তো। সারপ্রাইজ কর। আসবে, এলেই দেখতে পাবে। এই যে আমার সারপ্রাইজ। কই সারপ্রাইজ? এই যে। ও, আমি সারপ্রাইজ? না, ওট ওট, অনেক বেলা হয়েছে, কখন উঠেছে? সারপ্রাইজ আসবে। আসবে, কখন উঠেছে? 1 ঘন্টা হয়ে গেল, বলছে সকাল হয়ে গেছে, আমি বাড়ির বাইরে যাব। আমি কি করে যে আটকে রেখেছি সে আমিই জানি, কারণ বাড়ির বাইরে যাওয়া মানে তো আর ঘরে থাকবে না, টোটো করে ঘুরে বেড়াবে। কিন্তু এখন পাড়াতে সেরকম ভাবে কেউ ওঠেনি, তাই একটুখানি আর কি এইভাবে নিয়ে শুয়ে রয়েছি, তাই না? সারপ্রাইজ আসবে, কই কই আসবে কই? আসবে আসবে আসবে, একটু পরে আসবে।
হ্যাঁ একটু পরে আসবে, একটু পরে আসবে। একটু 1 2 3 4 5 ওই করে দিই তারপর তারপর মুখ করে চলে আসবে। ঠিক, চলো বলো। আমরা আমরা এখন থেকে আমাদের দিনটা শুরু করছি। আমার দিনটা শুরু করছি। তোমরা দেখতে থাকো। দেখতে থাকো। অজমি যেহেতু আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি, তাই অজমির একটা পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট? অজমি আজকে রান্না করে মাকে খাওয়াবে। হ্যাঁ, তুমি আজকে রান্না করে মাকে খাওয়াবে, ঠিক আছে? কি রান্না করে মাকে খাওয়াবে বলো? মাংস রান্না করে মাকে খাওয়াবে। রান্না করতে পারো তুমি? আচ্ছা, আজকে তাহলে তুমি আমাকে মাংস রান্না করে খাওয়াবে, ঠিক আছে? কি করে রান্না করবো? হ্যাঁ, মাংস তো নাই, কি করে রান্না করবো? তুমি বাজার যাও, বাজার থেকে মাংস নিয়ে এসে মাকে রান্না করে দাও। বাজার যাও। মা, তুমি স্কুটিটা বার করে দাও, আমি নিজে ব্যাগটা নিই, মাংস নিয়ে আসতে চাই, যে পয়সা দাও আমাকে। আমি পয়সা কোথায় পাবো? তুমি পয়সা নিজে চাকরি করো, তুমি নিজে চাকরি করে নিজের পয়সা নিজে রোজগার করো, রোজগার করে নিজে স্কুটি চালাও, স্কুটি চালিয়ে বাজার যাও, বাজার থেকে মাংস নিয়ে এসো, রান্না করো, দিয়ে মাকে দাও। আমি তো সেটাই তো ভাবছি, কি করে রান্না করব। আমি তো স্কুটি চালাতে জানি না। তুমি তো বড় হয়ে গেছো, তুমি তো বিগ বেবি, তুমি তো বড় হয়ে গেছো, তুমি তো বিগ বেবি। আমি যে স্কুটিটা চালাতে পারি না। তুমি তো বিগ বেবি, বিগ বেবিরা তো সব পারে। তুমি তো বলেছো আমি স্মল বেবি নয়, আমি বিগ বেবি। বিগ বেবি তো তুমি? না, তুমি তো স্কুটি চালাতে পারো। দেখবে আমি কেমন স্কুটি করে বুম 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 দেখলে স্কুটিটা চালাতে পারলাম না। ওরকম করে স্কুটি চালায় ভু ভু করে? হ্যাঁ। মা ওরকম করে স্কুটি চালায়? মা কেমন করে স্কুটি চালায়? মা অমনি করে স্কুটি চালায়? হ্যাঁ। আর তুমি মাকে, তুমি তাহলে কি করো? মা যখন স্কুটি চালায় তুমি কি করো? বয়স আসবে একটা মায়ের, বলবো কেন? বলবো। তুই কিন্তু এখনো বললি না যে মা যখন ভুবু করে স্কুটি চালায় তুই তখন পিছনে বসে কি করিস? বসে থাকি। বসে থাকো? আর পুলিশটা সেদিনে কি বলছিল তোমাকে? হাই হাই। তুই পুলিশকে ভয় পাও? হ্যাঁ ভয় পাও? হ্যাঁ। কেন ভয় পাও? কেন পুলিশ আসলে ভয় পাই। কেন ভয় পাও? কেন? হ্যাঁ, যারা যারা দুষ্টু লোক হয়, যারা দুষ্টুমি করে তারা পুলিশকে ভয় পায়। তুমি কি দুষ্টুমি করো? তুমি কি দুষ্টু লোক? তুমি কি দুষ্টু লোক? হ্যাঁ। তুমি দুষ্টু লোক? দুষ্টুমি করো? তাহলে পুলিশকে তো ভয় পেতেই হবে। দুষ্টুমি করে। দুষ্টুমি করবো। দুষ্টুমি করবে? দুষ্টুমি করে মানে মাকে জ্বালানো। দুষ্টুমি করে মানে মাকে জ্বালানো। এই ঘুম থেকে তুলে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও চলে গেছে খেলতে। সেই জন্য আমি ভাবলাম যে যাই গিয়ে আগে জলখাবারটা করে নিই, বাসি কাজ তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকমভাবে কোনো কিছু বানানোর নেই, ওই শুধুমাত্র অস্মিকে বললাম কি খাবি তুই বল, ও বললো আমি আলু ভাজা খাবো, তাই একটুখানি আর কি আলু ভাজা বানাচ্ছি, আর কিছু না। তবে এখন আমি এরপর যেটা বানাবো, মানে আলু ভাজাটা চাপিয়ে দেওয়ার পর যেটা বানাবো সেটা হচ্ছে কাড়া। কারণ এই কাড়াটা হচ্ছে সেই রামবান বলে না, রামবান মানে এত ভালো এই কাড়াটা হয়, মানে ছোট থেকে বড় সবারই এই কাড়াটা আর কি খাওয়া চলে। তো এটা আমি এখন মেয়ের জন্য বানাবো। ওইদিকে আলু ভাজাটা হচ্ছে হোক। এখানে আমি তুলসী পাতা নিয়েছি, তুলসী গাছের ওই মঞ্জুরিগুলো নিয়েছি, আদা নিয়েছি, দুটো লবঙ্গ নিয়েছি, আর একটা মাত্র আমি গোলমরিচ নিয়েছিলাম। আর তোমরা জানো যে অস্মি ঝাল একদম খেতে পারে না, যেহেতু আদাটা থাকবে একটু তো গলা জ্বালার মতো ভাব থাকবে, তো সেই জন্য একটা মাত্র গোলমরিচ, একটুখানি দারুচিনি, একটুখানি আদা, এই সমস্ত কিছু দিয়ে আর কি কাড়াটা আর কি আমি বানাই। তো প্রথমে জলটা একটুখানি গরম হতে বসিয়েছি। তো এবারে ওই তুলসী পাতা, তুলসী মঞ্জুরি ছাড়া যা যা নিয়েছি সেগুলোকে একটুখানি জাস্ট কুটে নেওয়া বলে, একটুখানি তো সেটা করি না, থেঁতো করে নেওয়া বলে, তো সেরকম একটুখানি হালকা থেঁতো করে নিলাম। তো থেঁতো করে নেওয়ার পর এই সমস্ত জিনিসগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো জলের মধ্যে দিয়ে দেওয়ার পর যখন একটুখানি ভালো করে ফুটে যাবে তখন গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পর ওটা বেশ অনেকক্ষণ ধরে ফুটতে থাকে, মানে
একদম স্লো গ্যাসে যতটুকু আর কি ফোটে, মানে ধরো আমি যদি 2 কাপ জল দিই সেটা ফুটে ফুটে 1 কাপ মতো হয়, তো সেটা আর কি হবে। আর মানে এটা অস্মিকে খাওয়াতে আমার যে কী কষ্ট হয়, অস্মি কিছুতেই খেতে চায় না। অস্মি যখন এর থেকেও একটু ছোট ছিল তখন আমি ওর সাথে একটুখানি মধু মিশিয়ে অস্মিকে খাওয়াতাম। মানে ধরো 1 গ্লাস মতো করে রেখে দিলাম, ও তো 1 বোতল 2 বোতলের বেশি খেতে পারতো না, তো যখনই খাওয়াতাম তো মধু মিশিয়ে খাওয়াতাম। তো এখন একটু বড় হয়েছে, যত বড় হচ্ছে তত ওর মানে ও সব কিছু জানতে বুঝতে শিখছে, মানে নিয়ে এলেই কাজকে নিয়ে গেলেই বাস দৌড় দেবে, মানে কারা মা নিয়ে এসেছে। আর এটা দেখো দেখতে পুরো একদম আমাদের সেই লাল লিকার চাগুলো যেরকম হয় ঠিক সেই রকম লিকার চার মতো হয়েছে, মানে এটা কেউ ধরতেই পারবে না যে এটা কী চা। কিন্তু মানে ভীষণ ভালো, মানে সর্দি কাশির জন্য আর কি ভীষণ ভালো। অস্মিকে তো এটা আমি যখন আর কি সর্দি কাশি হয় তখনই খাওয়ানোর চেষ্টা করি। কি হচ্ছে? বেবিকে চান করে না। ওর বেবিকে চান করানো হচ্ছে পুতুলগুলোকে সব জল দিয়ে। তো স্কুলটা কেন হয় না রে? কেন ছুটি দিয়েছে রে? আর মুখটা দেখি, মুখটা দেখি 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 মুখটা দেখি। আমি মুখটা একটু দেখবো আগে। কত বড় টিপ পড়েছিস, কত বড় টিপ পড়েছিস। মানা, আমি যদি পাটা স্লিপ করে পড়ে যাই তখন কি হবে? আমার যদি কোমরটা ভেঙে যায় তখন কি হবে? আবার জল দেয়। এই তুই শুনতে পাচ্ছিস না? জামা টামা ভিজিয়ে সারা রাত ঘুমাসনি কিন্তু, কাশি হচ্ছে কিন্তু। শুনতে পাচ্ছিস না আমার কথাটা? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? জল হবে না, একদম জল হবে না। ঘর মুছছিস? হ্যাঁ, ঘর মুছছিস? আমি তো সকালে মুছেছি, আবার কেন? আমি মুছি তোকে মুছতে হবে না, ওঠ 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 ওঠ। না, তুই ওঠ। মুলবো ওরে বোকা, ওঠ ওঠ। কাশি হচ্ছে, ওঠ। কাশি হচ্ছে, ওঠ 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 ওঠ। কাশি হচ্ছে, এবার আমাকে লাঠি ধরতে হবে, নাহলে আমি না সামলাতে পারবো না। এই যে আমার লাঠি তোলা আছে, এই যে টাকা। ওঠ ওঠ ওঠ। কই? দে দে আমার হাতে দে। এখানে বস, এখানে বস। সারা রাত কেসে কেসে ঘুমোতে পারিনি, কেসে কেসে বমি করে ফেলছে, আবার জল নিয়ে খেলছে। সকাল হলি খেলবি আর জল নিয়ে? চুপ করে বসে খেলনা নিয়ে খেলবি না, লাঠিটা নেওয়া হবে না। চুপ করে বসে খেলবি। টিপটা টিপটা কপালের মাঝখানে পড়েছে, ফেলে দিলি তো? ঠিক আছে, ভালো হয়েছে। খেলনা নিয়ে খেলা কর। আমি ফ্যান, তাহলে কি করবি? কোথায় যাবি? পাড়াময় ঘুরে বেড়াবি এই ব্রহ্ম রোদে? হ্যাঁ, এই ব্রহ্ম রোদে পাড়াময় ঘুরে বেড়াবি? পাটা বাড়ির বাইরে একবার বাড়া, তারপর দেখ আমি কি করি তোকে। আমি তুই যা, দেখি তো কত সাহস দেখি। যা, চুপি চুপি করে চলে যাবি? যা না, আমি তো এইখানে রান্না করব, রান্না করতে করতে তোকে তো আমি দেখবো। এখান থেকে উঠে তুই বাইরে যা, দেখ তোকে আমি কি করি এই ব্রহ্ম রোদেতে। কোথাও যাওয়া চলবে না। এই যে বাজার পেতেছিস, এই যে আসর মিলেছিস, এইসব আসর নিয়ে খেলা কর। জল নেওয়া চলবে না। জামাটা ভিজিয়েছিস, জামাটা চেঞ্জ করে দি, চল। মনের সুখে এখন মহারানী খেলা করছেন, উনি এখনও জানেন না ওনার জন্য আমি আর কি আনতে যাচ্ছি। কিন্তু ওর যেমন এটা খেতে কষ্ট হয়, আমাকেও যদি এটা কেউ খেতে দেয় আমারও খুব খেতে কষ্ট হবে, আমিও জানি। কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। আর সেই মনের মধ্যে শুধু একটুখানি ধুকপুকুনি আমার কাজ করছে। খাবে তো, বমি করে বের তো করে দেবে না, কারণ এর আগে এরকম অভিজ্ঞতাও হয়েছে। খাইয়েছি, তার সাথে সাথে বমি করে বের করে দিয়েছে। তো সেটাই আর কি আমার এখন চিন্তা, যে যা হোক করে হাসিয়ে হোক যাই করে হোক তেমন করে আর কি খাওয়াতে হবে। মানে কি বলবো, মায়েদের হাজারটা টেকনিক আর কি ফলো করতে হয়, তো চেষ্টা করেছি আর কি সেইভাবে ওকে খাওয়ানোর।
খাই দাও। বিশ্বাস করো, আমি একটুও কল্পনাও করিনি বা আশাও করিনি অশ্মি এই 1 কাপ কাড়া এইভাবে খেয়ে ফেলবে। আমি হয়তো ভেবেছিলাম ওটাকে এই মানে যতটুকু আর কি বানিয়েছি সেটা 2 বারে বা 3 বারে হয়তো খাওয়াবো একটু একটু করে, 1 ঘন্টা আধ ঘন্টা গ্যাপে গ্যাপে। কিন্তু মহারানী যে আমার এইভাবে খেয়ে ফেলবে আমি মানে সত্যি স্বপ্নেও কল্পনা করিনি। আর আমি যখন দেখছি আর কি যে ও খাচ্ছে, তখন আমি ভাবছি তাহলে সবটাই খাইয়েই দিই, যেহেতু মুডটা ভালো আছে। কারণ এরপর আবার মুডটা যে বিগড়ে যাবে না তার কোনো ঠিক নেই। কারণ আজকে সারা দিন অশ্মি কেঁদেছে, সারাটা দিন অশ্মি কেঁদেছে, সারা রাত ঘুমায়নি, সেই নাক তেলো জ্বালা করছে, কাশি হচ্ছে, মানে মানে কি বলবো, সে হাতে করে করে নাক মুখ রোগড়ে রোগড়ে পুরো লাল করে ফেলছে, আর সেরকমভাবে জ্বালা করছে, গরমও করছে, ঘামও দিচ্ছে। মানে আমি যে কিভাবে আজকে কাজকর্মগুলো আমি কমপ্লিট করেছি সে শুধুমাত্র আমিই জানি। যে কাজটা মানে রান্নাবান্না আমার সমস্ত কিছু মানে এখন তো যেহেতু অশ্মির স্কুল ছুটি, আজকে স্কুল যাবে না, তো সব কিছু কমপ্লিট মানে 12টার মধ্যেও সব কিছু কমপ্লিট হয়ে যায়। কিন্তু জানো এই দিন আমার কমপ্লিট হতে মানে আমি যখন বিছানায় শুতে যাই তখন ঠিক 4টে বাজছে। কিছু করার নেই আমার, মানে একটা ছোটো বাচ্চা থাকলে আর সে যদি অসুস্থ হয় আর সবসময় যদি ঘ্যান 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 করে আর মাকে ছাড়া তো থাকবে না, তো সেই দিনগুলো এরকমই হয়। মানে একে তো কঠিন দিন, তার মধ্যে এই দিনটা ছিল সবথেকে কঠিনতম দিন। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এর আগের বারের হাট থেকে একটা ফুলকপির, হাট তো যায়নি বাজার থেকে, কারণ হাট যাওয়ার দিনে অশ্মির ওই মাদার্স ডে সেলিব্রেশন হয়েছিল স্কুলে, আমরা চলে গিয়েছিলাম, তো হাটটা যেতে পারিনি, তাই বাজার থেকেই একটা ফুলকপি এনেছিল। তো সেই ফুলকপিটা করা হয়নি, তাই আজকে ভাবলাম এই ফুলকপিটা দিয়ে কিছু একটা করবো, ওই ঝোলই আর কি বানাবো। যদিও আমি তোমাদের দাদাভাইকে বলি যে এই সমস্ত স্টোরেজ জিনিস বা সবজি আনার দরকার নেই, যে সিজনে যে সবজি পাওয়া যায় বা ফ্রুটস পাওয়া যায় তো সেইগুলিই নিয়ে আসবে। ডাক্তারও কিন্তু সেটাই খেতে বলে। শীতকালীন সবজি গ্রীষ্মকালে খাওয়ার দরকার নেই, গ্রীষ্মকালীন সবজি শীতকালে খাওয়ার দরকার নেই। কিন্তু ওই যে বাজারে এসেছে, এখন স্টোর থেকে বেরিয়েছে, তাই তোমাদের দাদাভাই বললো বাজারে দেখলাম তাই নিয়ে এলাম। তো সব ফুলকপিটা করিনি, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, তোমাদের দাদাভাই বাড়ি ফিরলে করবো আর কি, সেটাই ভেবেছি। আজকে আবার সকালবেলায় যেন শাক বিক্রি করতে এসেছিলো। আমি যখন ছাদে জামা কাপড়গুলো ওয়াশ করে আর কি মিলতে যাই, তো তখন আর কি দেখি যে শাক বিক্রি করতে এসেছে। এই যে দেখো অশ্মি মানে সেই গতকালকে পুজো দিয়েছি না, তো তার একটুখানি প্রসাদ আমি অশ্মির বাবার জন্য রেখে দিয়েছি, ওর নামেই পুজো দিয়েছিলাম। তো সেই প্রসাদটার মধ্যে 2টো আর কি মন্ডা ছিল, একটা মন্ডা অশ্মি অলরেডি খেয়েছে, আর একটা আর কি খাবার জন্য আমাকে বায়না করছে। তো আমি বললাম না, ওটা বাবার রেখে দাও। তো একটু আপেলটা ছিল আর কি, তো সেই আপেলটা বললো খাবো, আমি বললাম যে ঠিক আছে আপেলটা খাও আর কি। তো যাই হোক, শাক বিক্রি করতে এসেছিলো। ছাদে উঠে দেখলাম যে যখন জামা কাপড়গুলো মিলছি দেখছি শাক বিক্রি করতে এসছে, কিন্তু রাস্তা দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। আমাকে তো মানে ডাকতে হবে তাকে যে শাক নেব বলে, তো ওনাকে যখন আর কি আমি কী বলে ডাক দেবো খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি মানে ডাক দিয়েছিলাম ও শাক কাকু, ও শাক কাকু, এদিকে এসে আমি শাক নেব। এই রকম ডাকটা শুনে আমার পাশের বাড়ির যা এবং তার শাশুড়ি মা এত হাসাহাসি করেছেন, বলে তুমি আর ডাকার মানে কোনো কিছু পেলে না, ও শাক কাকু বলেই ডাকতে হলো। আমি হচ্ছে আমি কী বলে ডাকবো আমি তো বুঝতে পারছি না, কারণ আমাকে তো বোঝাতে হবে যে আমি ওনাকেই ডাকছি। তাই যা তখন সেই মুহূর্তে আমার যা মাথায় এসেছে আমি ওইভাবেই আর কি ডেকে ফেলেছি। তো সেটা নিয়ে আমিও ভীষণ হেসেছি আর কি। তো যাই হোক, সবাই মিলে ভীষণ হাসি ঠাট্টা করেছি আমার ওই ডাকটা নিয়ে। তবে শাকগুলো কিন্তু ভীষণ ফ্রেশ, জানো তো, মনে হচ্ছে এই ভোরবেলাতে আর কি কেটেছে জমি থেকে আর বিক্রি করতে নিয়ে এসেছে, এত ভালো শাকগুলো। তাই মানে আমি কি করি, যখনই আর কি শাক তোমাদের দাদাভাই বাজার থেকেই নিয়ে আসুক বা আমি
কিনি, আমি যে চেষ্টা করি আর কি যে যতটা কিনেছি ততটাই একেবারে সমস্ত কিছু কেটে বেছে ফ্রিজের মধ্যে রেখে দিতে, মানে যতটুকু আমি এখন করব আর বাকিটা ফ্রিজেতে রেখে দেবো। কারণ পরে যদি আবার বলি রেখে দিই, আবার পরে বাঁচতে গেলে শাকগুলো না কীরকম একটা মানে ঝিমিয়ে যাওয়ার মতো হয়ে যায়। তো সেই জন্যই আর কি। এই যে দেখো মহারানী আমাকে কিছুতেই ছাড়ছে না, সমানে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। আর ওই যে বলেছি একটা সারপ্রাইজ আছে, তো সেটা কি সেটা জানার জন্য কৌতূহল। বিকালে বিকালে অমনি করে কে কাঁদে? কে কাঁদে অমনি করে বল? হ্যাঁ, কে সারপ্রাইজ? কি জানি কে, আমি কি করে জানবো বল? আমার কাছেও তো সারপ্রাইজ, আমিও তো জানি না। আমার কাছেও তো সারপ্রাইজ, আমিও তো জানি না বল। বাইরে এত ব্রহ্ম রোদ, তাই অস্মিকে আমি বেরোতেও দিচ্ছি না, কারণ সকালে একবার ও খেলে এসেছে। আর ঘরের মধ্যে এরকম শরীরটা যেহেতু খারাপ, সবসময়তেই ঘ্যান ঘ্যান করে, তাই মিটকেস থেকে যা পারছে তাই বার করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে খেলছে। আর আমি অতটা মানাও করছি না, কারণ ওকেও তো থাকতে হবে আর আমাকেও রান্নাটা কমপ্লিট করতে হবে, নাহলে তো ওই খেতে পাবে না, আমিও খেতে পাবো না। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। যদি তোমাদের এই ভিডিওটার মধ্যে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।